আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মির রাসিস সিদ্দিন ওয়া আউযু বিকা মিন ইমারাতিস সিবিয়ান। সিবিয়ান শব্দের অর্থ হচ্ছে নাবালক, এখনো তার ম্যাচুরিটি আসে নাই, এখনো তার পরিপক্কতা আসে নাই। পরিপক্কতা আসতে গেলেও তো কি লাগবে? সময় লাগবে। নবীদের ক্ষেত্রেও সেই বিষয়টি প্রায় 40 বছরের সময় নেওয়া হয়েছে। কথা বল না? যদিও হযরতে ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আমি তো আল্লাহর পক্ষ থেকে, আমি শিশুকালে আল্লাহর পক্ষ থেকে সেই ক্ষমতা আমি লাভ করছি, এটা ব্যতিক্রম ধর্ম। যা হোক, আমি তাফসীরে যাব। আপনাদের কাছে যে বিষয়টি বলতেছিলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তর্চক্ষু ছিল। আপনি বলবেন যে হুজুর অন্তর্চক্ষুটা তো দেখি না, এখানে যে একটা চক্ষু আছে সেই চক্ষুটা তো দেখি না। দেখবেন কেমনে? আপনি তো চোখের জায়গা এ পর্যন্ত ঠিক করতে পারেন নাই। আপনি চোখের জায়গা কখনো কপালে নিয়ে যান, চোখের জায়গা কখনো হাঁটুতে নিয়ে যান। কথা বল না? আপনি চোখের জায়গাটা ঠিক করতে পারলেন না এখন। পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। আল্লাহ বলছেন আবু জাহাল, উতবা, সাইবা, উকবা আবি মুআইদ, যারা ইসলামের পরম শত্রু, নবীর শত্রু, যারা দুশমন, ওদের চোখ কিন্তু নষ্ট হয়েছে তা না, কিন্তু তাদের অন্তর্চক্ষুটা কি নষ্ট হয়ে গেছে। এটার পাওয়ারটা তাদের কি নাই, এটার উপরে আবরণ পড়ে গেছে। কথা বুঝতে পারছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া কি বুঝতে পারছেন? আপনি কথা বলেন না কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি দোয়ায় বলছেন, 60 হিজরি আমাকে দেখাবেন না। মোনাজাত কার কাছে? 60 হিজরিতে কি হবে তিনি কিভাবে জানেন? তিনি 59 হিজরিতে ইন্তেকাল করেছেন। 60 হিজরি পর্যন্ত আল্লাহ তাকে নেন নাই। দোয়া এমন একটা জিনিস যা উনি আল্লাহর কাছে চাইছেন, 60 হিজরি দেখাইও না। ইন্তেকাল করছেন কত? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একজন বুজুর্গ ব্যক্তি, তার ফেরাসাত এত বড়, ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এই ফেরাসাতটা, এই দক্ষতা, যেটা অন্তর্চক্ষু, যেটা আল্লাহর ওলিদের রয়েছে, এই অন্তর্চক্ষুটাকে ভয় করতে বলা হয়েছে, যেহেতু আল্লাহর নূরে তারা দেখেন। আল্লাহর নূরে যখন দেখেন তখন এই চোখের পাওয়ার 48 মাইল, আর আল্লাহর নূরের চোখের পাওয়ার একেবারে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত, এমনকি আল্লাহর আরশ পর্যন্ত। সুবহানাল্লাহ। এই চোখের পাওয়ার এত বড়। বাবা কথা কি বুঝতে পারছেন? সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন বাহরাইনের গভর্নর, মনে আছে কথা? বাহরাইনের যখন গভর্নর, তখন তিনি দিনের বেলায় প্রশাসনের দায়িত্ব পালন করতেন, রাষ্ট্রের দায়িত্ব পালন করতেন, বাহরাইনের দায়িত্ব পালন করতেন, দেশের দায়িত্ব পালন করতেন। কিন্তু যখন সন্ধ্যা হতো তখন মাথায় লাকড়ি নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে বিক্রি করে বেড়াতেন। তার এই অবস্থা দেখে তার সাথীরা জিজ্ঞেস করলেন যে আবু হুরায়রা, মান সম্মান শেষ? কথা বল। দিনের বেলায় আপনি রাষ্ট্রের দায়িত্বশীল একজন প্রধান ব্যক্তি, আর রাতের বেলায় আপনি সেই একজন লাকড়ি বিক্রেতা। কথা বলেন, এটা কি কেমন জিনিস? আপনি করেন কেন? কয়টা আমি করি কারণে দিনের বেলায় যখন এই ক্ষমতার চেয়ারটাতে বসে থাকি, তখন প্রশাসনের দায়িত্ব পালন করতে গিয়ে তখন আমার মধ্যে একটা হামবড়াই চলে আসে যে আমি তো কিরে কি হন রে, কি কোন ঠিক কি না, একটা কথা আছে না, কি হন রে বই। তার মানে কি হয়ে গেছি আমি? ওই ক্ষমতার চেয়ারে বসার কারণে আমার মধ্যে একটা মোটামুটি অহংকার শব্দটা বললে সবার সামনে সবটা মানায় না। কথা বুঝলেন? আমরা তো ভাষা বুঝি, আমরা তো ওই খাল থেকে লেখাপড়া করে আসি নাই, আমরা সারসিনা থেকে পড়ছি। কত খাল থেকে উঠে আসি নাই, হঠাৎ করে এমন এক জায়গায় লেখাপড়া করে আসি নাই যে ভাষা টাষা তো সব নষ্ট হয়ে গেছে। কথা বুঝলেন? সারসিনা দরবারের আমরা তৈরি করা মানুষ। সেখানে আমাদের ওস্তাদ যারা, হযরত খত্তানী রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, দীর্ঘ 14 বছর যিনি এই বিছানায় এসে ঘুমাইছেন, এই আপনার কি বলে এটা, রামারপুর এই নুরানি মাদ্রাসার এই ঘরটাতে আমার উস্তাদ
হযরত মাওলানা সুফি আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি। কথা বুঝতে পারছেন, যাকে সুফি সাহেব হুজুর বলা হয়। আমাদের সুফিদের সাথে সম্পর্ক বেশি, আর রুমটাই সুফি সাহেব হুজুরের রুম নাই। হুজুর একটু অন্যদিকে গেলাম সাবজেক্টে, আমি আসবো ইনশাআল্লাহ। কথা বুঝেন নাই? তবে আমি শুনতে ভুল করেছি, আমাকে বলা হয়েছে এই মানে সূরা হুমাজা, কিন্তু ওই আমি বেগম বাজার থেকে পুরান ঢাকার রাস্তায় তখন ছিলাম, এত আওয়াজ হচ্ছিল আমি মনে করছি সূরা তাকাসুর। কথা বোঝেন নাই? এই জন্য সূরা তাকাসুরও পড়ছি, আবার সূরা কি হুমাজাও পড়ছি। আমি তো আর ওই বক্তা না যে আমার সামনে ট্যাপ থাকবে, ওইখানে ট্যাপে যা আছে আমার বক্তৃতা ওই পর্যন্ত শেষ, ট্যাপের পরে আর কিছু নাই। ট্যাপে যেটা আছে, খাতায় যেটা আছে, এটাই শেষের বাইরে না। আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা রহম করেছেন আমাদের উপরে, বলে সুবহানাল্লাহ। জীবনে এমন বড় বড় উস্তাদ পাইছি, যেই বড় বড় উস্তাদ আমাদের জীবনকে এমনভাবে বিকশিত করেছে। ফকিরার পীর সাহেব হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেবের মতো মহান ব্যক্তি, যেই শর্ষিনা দরবারে নিজেই তিনি নূরের আলোতে এই মাদারীপুর তিনি আলোকিত করেছেন। যদিও মাদারীপুরের নামটা হলো একজন মহান আল্লাহর ওলির নাম, যিনি এই মাদারীপুরে বেঁচে ছিলেন 450 বছর। নাম বলতে পারেন? হযরত শাহ মাদার রহমতুল্লাহ আলাইহি, যার নামে মাদারীপুর, যার নামে কি মাদারীপুর, শাহ মাদার রহমতুল্লাহ আলাইহি। 450 বছর। তা আপনি বলবেন 450 বছর মানুষ বাঁচে নাকি? আরে কোরআনে বলছে ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আসহাবে কাহফ ঘুমাইয়াই ছিলেন 309 বছর। কোরআন বলছে সূরা কাহফ খুলে দেখুন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। 300 এর সাথে প্লাস ওয়াজদাদু প্লাস 9, 300 কত? 9 বছর ঘুমিয়েছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাম বেঁচে ছিলেন 1340 বছর। বাবা আদম আলাইহিস সালাম বেঁচে ছিলেন 960 বছর। সুবহানাল্লাহ বলেন। কাজেই 450 বছর বেঁচে থাকা এটা অসম্ভব কিছু না। কথা খেয়াল করেছেন? যা হোক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে আপনি কাজটা করেন কেন? ওই দিনের বেলায় যখন দেশ চালাতাম, বাহরাইনের শাসক হিসেবে দায়িত্ব পালন করতাম, তখন আমার মধ্যে কেমন জানি একটা অবস্থা তৈরি হতো যে আমি বোধহয় হয়ে গেছি একটা। এই যে আমার মধ্যে একটা উজব, আমার মধ্যে যে একটা এই ধরনের বরত্ব, আমিত্ব, কথা বলেন না? আল্লাহর ওলিদের মধ্যে পৃথিবীতে এমনও ওলির সাথে আমার দেখা হয়েছে যিনি জীবনে কোনোদিন আমি শব্দ বলে নাই। আমি কথা বলেন, আমি আছে না? আমি ভাত খাই, আমি ঢাকা যাই, আমি পড়ালেখা করি, আমার বাবা অমুক, আমার বাড়ি অমুক জায়গায়। এই যে আমি শব্দ যে বারবার বলছি, এমন ওলি আছে পৃথিবীতে যিনি তার জীবনে আমি শব্দ ব্যবহার করে নাই। আমি মানে আমিত্ব, যে আমি একটা কিছু হয়ে গেছি। হামচুরি মান দিগার নেস, আমি ছাড়া আর কেউ নেই। আল্লাহর ওলিদের মধ্যে এমন ব্যক্তি, তাকে জিজ্ঞেস করেছে হুজুর আপনি ঢাকা থেকে আসলেন কখন? উনি বলতে পারতেন যে আমি কিছুক্ষণ আগে আসছি, কিন্তু বলতো না। উনি বলতেন যে আল্লাহ আমাকে কিছুক্ষণ আগে এনেছেন। তাই হুজুর ভাত খাইছেন? তাহলে বলতে পারতেন আমি খাই নাই, কিন্তু না, আল্লাহ আমাকে এখনো খাওয়ান নাই। কথা কর, এই পাবেন, সবক পাবেন কই? সব আস্তে আস্তে চলে যাচ্ছে এই জগৎ থেকে, সব আস্তে আস্তে কি হচ্ছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব মনে রাখবেন, সবাই আপনাকে ওয়াজ শোনাবে না, গান শোনাবে, আর না হলে বিদেশি সিনেমার নাটক শোনাবে। সম্মানিত সুধী, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে উঠলেন, শোনো, আমার মধ্যে যে আমিত্ব তৈরি হয়, যতক্ষণ চেয়ারে বসি ততক্ষণ আমার ইবাদতের গায়ে আগুন লাগা শুরু করে, আমার আমলের গায়ে আগুন লাগা শুরু করে, আমার আমলগুলো ধ্বংসের পথে চলে যায়। তার অর্থ হলো, যদিও শাসন কার্যটি পবিত্র দায়িত্ব, এটা মুসলমানরাই পালন করবে, দেশ চালাবে মুসলমানরা, কথা বোঝেন নাই, কিন্তু যেই চেয়ারে বসে আমার মনের মধ্যে যা আসতো, এই জিনিসটা যেন আমাকে ধ্বংস করতে না পারে, আমিত্ব, বরত্ব, এটা যেন আমাকে ধ্বংস করতে না পারে। এই জন্য ওইটাকে দুমরায় মুসরাইয়া, ওটার কান ধরে, ওটাকে একটা আছাড় মাইরা
আমি দুনিয়া থেকে বিদায় করার জন্য সন্ধ্যাবেলায় লাকড়ি মাথায় নিয়ে ঘুরি আমার নফসটাকে দমন করার জন্য। আমার মধ্যে যে বড়াই ভাব আসে, কতক্ষণ না আমি কি হয়ে গেছি, ঠিক এই অবস্থাটাকে ধ্বংস করার জন্য আমি মাথার মধ্যে কি নেই, লাকড়ি নেই। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় পাবেন এই মানুষ এখন? এই জন্য ভাইদের খেদমতে আরজ করতে চাই, সাহাবায়ে কেরামের দল এসে বললেন, হুজুর রাতের বেলায় জঙ্গলের মধ্যে জঙ্গল পরিষ্কার করেছি, বিছানা বিছিয়েছি, কাইত হয়েছি, শোয়ার প্রস্তুতি সব শেষ, কিন্তু ঘুমাইতে পারি না। নবীজি বললেন, কেন? কয় ওই জঙ্গলের মাটির নিচ থেকে কোরআনের তেলাওয়াত কানে আসতেছে। কোরআনের তেলাওয়াত কানে আসতেছিল। সেই তেলাওয়াত সাধারণ কোনো তেলাওয়াত নয়, এত মধুর তেলাওয়াত। আমরা তন্ময় হয়ে শোনা শুরু করেছি। আমরা শুয়ে থাকা অবস্থায় এত সুন্দর সুরিলি কণ্ঠে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, ধীরে ধীরে, তারতিল শব্দের অর্থ হচ্ছে ধীরে ধীরে, যত ধীরে পড়বেন তত আওয়াজের মধ্যে টান আসবে, সুর আসবে, এটার নাম তারতিল। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, অতএব সুমধুর কণ্ঠে তেলাওয়াত আমরা শুনতে পাচ্ছিলাম। জঙ্গলের মাটির নিচ থেকে আমাদের কানে সে আওয়াজ আসতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কোন সূরার তেলাওয়াত শুনেছ? সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর সূরা মুলকের তেলাওয়াত শুনেছি। কোন সূরা? সবাই একটু বলেন না, কোন সূরা? সূরা মুলকের তেলাওয়াত শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে উঠলেন, শোনো, ওয়াহিয়া মানিআ, ওয়াহিয়া মানিআ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি রাতের বেলায় ঘুমানোর আগে সূরা মুলক যদি পড়ে ঘুমায়, তাহলে আল্লাহর জান্নাত পর্যন্ত এই সূরাটা তাকে পাহারা দিয়ে নিয়ে যাবে, কেউ তার কাছে আসতে পারবে না, সে বাধা দেওয়ার সৃষ্টি করবে। ওয়াহিয়া মানিআ, ওয়াহিয়া মানিআ। সাহাবায়ে কেরাম বলেন যে, হুজুর মাটির নিচ থেকে এই জঙ্গলের মধ্যে আমরা না গেলে তো আওয়াজ শুনতে পারতাম না, সেখানে রাত্র থাকার কারণেই আমরা বুঝতে পেরেছি নিচ থেকে কি আসতেছে, আওয়াজ। নবীজি আওয়াজটা আসতেছে কোত্থেকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই জঙ্গলের মধ্যে একজন হাফেজে কোরআনের কবর আছে। একজন হাফেজে কোরআনের কি আছে? কবর আছে। তার কবরের মধ্যে তার লাশ দেওয়ার পরও তার তেলাওয়াত থামে নাই। সুবহানাল্লাহ বল। বন্ধুরা আমার, অতএব আমি আপনাদের খেদমতে বলতে চাই, আজকে এমন একটি মাদ্রাসায় আপনারা এসছেন, এটা নুরানি দিনিয়া মাদ্রাসা সারসিনা দরবারের একটি আমলের উপরে, যাতে করে জানতে পারে, শুধু পটপট করে দুই চারটা ইংলিশ বাংলা এগুলো জেনেই সে বক্তৃতা দিবে তা নয়, কোরআন এবং হাদিসের গভীরে যেন বুঝতে পারে। এই উদ্দেশ্যে কোরআন এবং হাদিসের মূল যে জ্ঞানটা, এটা যেন দেওয়া যায়, এটা যেন সত্যিকার অর্থে সে লাভ করে, সে নিজেও যেন উপকৃত হতে পারে, আর মানুষকেও যেন সে উপকার দেয়। তার দ্বারা যেন কারো ইমানের ক্ষতি না হয়, তার দ্বারা যেন কারো আমলের ক্ষতি না হয়, তার দ্বারা যেন কারো আকীদার ক্ষতি না হয়। তাহলে আমল, আখলাক, আকীদা এগুলোর যেন কোনো ক্ষতি না হয়, ঠিক এই শিক্ষাটা দেওয়ার জন্যই কিন্তু এই নুরিয়া দিনিয়া মাদ্রাসা। আপনি কথা বুঝতে পারছেন? আমরা আজকের দুইজন ছাত্রের মাথায় পাগড়ি দিয়েছি, তারা সিরিয়ালে কত নম্বর? এই পৃথিবীর যত হাফেজ আছে তাদের সিরিয়ালে কত নম্বর? আমার ওয়াজ শুনতেছেন তো, একটু ব্যতিক্রম কিছু প্রশ্ন করি আপনাদেরকে, কথা বুঝতে পারছেন? এমনি তো ডক্টর মানুষ, আমি পিএইচডি হোল্ডার, আমাদের মাথা সবসময় গবেষণার দিকে দৌড়ায়। আমি আপনাদেরকে বলতে চাই তাদের সিরিয়াল কত, তাদের সিরিয়ালটা একটু বলেন। এই সিরিয়ালটার সূচনা হয়েছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। আমার নবী নিজেই হাফেজ ছিলেন। এই হেফজটা যেন টিকে থাকে পৃথিবীতে, এই জন্য তিনি কাবা ঘরের অদূরে দারে আরকাম, হযরত যায়েদ ইবনে আরকামের ঘরে বাড়িতে তিনি মাদ্রাসা করেছিলেন, হেফজ মাদ্রাসা। নবীজি যে হেফজ মাদ্রাসা করেছিলেন, সেই হেফজ মাদ্রাসার তিনি ছিলেন চ্যান্সেলর। নবীর চেয়ে আর চ্যান্সেলর বড় কে হতে পারে?
আর সেখানে তিনি যাকে ভাইস চ্যান্সেলর করেছিলেন, উপাচার্য, এই উপাচার্য যাকে ভাইস চ্যান্সেলর করেছিলেন, তার নাম শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন। যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন তার সম্পর্কে পবিত্র কোরআনে সূরা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা বিজ্ঞানী বলেন আর ইসলাম বহির্ভূত লেখাপড়া করে তারা বড় ধরনের জ্ঞানী হয়েছে, তাদের নাম যদি আপনি বলেন, বুঝতে পারলেন, তাদের কাছে একটা বড় প্রশ্ন হলো যে মুসলমানের নবী শুধু যে কথাগুলো বলেছে তাতে কিছু লোক বাদ পড়ে গেছে, কোরআনে কিছু লোক বাদ পড়ে গেছে, কোরআনে কিছু লোকের নাম আসে নাই। অতএব কোরআন কমপ্লিট কোড অফ লাইফ না। তারা বলছে কোরআন এটা যথেষ্ট নয়। নাউজুবিল্লাহ কইবেন না? অথচ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ধর্মটা আমাদের পরিপূর্ণ, কোরআনের যা আছে সব পরিপূর্ণ। মা নানসাক বিন আয়াতিন আও নুনসিহা, যে আয়াতগুলো বাতিল হওয়ার সেগুলো বাতিল হয়ে গেছে, যেগুলো রাখার দরকার সেটা আছে। এটা কমপ্লিট কোড অফ লাইফ, এটা একেবারে পরিপূর্ণ একটি সংবিধান, পরিপূর্ণ। এটার কোনো অ্যামেন্ডমেন্ট দরকার নাই, এটা সংশোধনী দরকার নাই। যেমন ট্রাম্প এখন তাদের দেশে যারা জন্ম নিয়েছে শিশুরা বাইরে থেকে এসে তাদেরকে বের করে দিচ্ছে, কথা কন না, তাদেরকে কি করে দিচ্ছে, বেশ তার 14তম সংশোধনী এটাকে বাতিল করে দিচ্ছে। কোরআনের কোনো একটা লাইন বাতিল করার ক্ষমতা কারো নাই। এই কোরআনটাকে তারা এখন এই বেদিনরা এরা কোনো কোনো ক্ষেত্রে বলছে যে কোরআন আমাদের জন্য যথেষ্ট নয়, পৃথিবীর কোরআন দিয়ে চালানো সম্ভব নয়, কোরআন দিয়ে কোনো দেশ, কোনো জেলা, কোনো উপজেলা, কোনো গ্রাম বন্দর চালানো সম্ভব নয়। তারা বলছে বেশ কিছু জিনিস তাদের কথায় বাদ পড়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা বাদ রাখি নাই। আল্লাহ বলছেন কোরআনের কোনো কিছুর আলোচনা আমি বাদ রাখি না। আর ওরা বলছে এখানে কি করছে, বাদ করছে। কি বাদ করছে? যেখানে প্রতিবন্ধীর কথা নাই, কথা বল না, কি নাই, প্রতিবন্ধীর কথা নাই, তারা আজকে বলছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিবন্ধীর নামে পবিত্র কোরআনের সূরা নাজিল করেছেন, সূরা আবাসা। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। সুবহানাল্লাহ বলেন। হে নবী, আপনি মুখ ফেরাচ্ছেন এ কারণে যে আপনার কাছে একজন অন্ধ ব্যক্তি উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে অন্ধ ব্যক্তি মানে দৃষ্টি প্রতিবন্ধী। বাবা, আমার কথাগুলো কি বুঝতেছেন আপনারা? সম্মানিত সুধী বন্ধুরা আমার, দৃষ্টি প্রতিবন্ধী, যার চোখের দৃষ্টি নাই সে মানুষটা হলো দৃষ্টি প্রতিবন্ধী। যার ভাষা নাই সে লোকটি হলো বাক প্রতিবন্ধী। কথা কন। ঠিক যেই লোকটা, যে বাচ্চাটা জন্ম নিয়েছে, ছেলে মেয়ে বোঝা যায় না, সে হচ্ছে লিঙ্গ প্রতিবন্ধী, হিজড়া, ওই যেটাকে বলা হয় খুনসা মুশকিল। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই যে যার অঙ্গ একটা হানি হয়ে গেছে, যে লোকটা একটা পা নাই, সেও প্রতিবন্ধী। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে সূরা আবাসার মধ্যে তিনি অন্ধ ব্যক্তির সম্পর্কে বলে দিলেন, হে নবী, আপনি মুখ ফেরাচ্ছেন এ কারণে যে আপনার কাছে একজন অন্ধ উপস্থিত হয়েছে। তাহলে অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী সম্বন্ধে আমার নবীকে আল্লাহ কথা বলছেন। সেই দৃষ্টি প্রতিবন্ধীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার কাবা ঘরের পাশে যে হেফজ মাদ্রাসা তিনি করেছিলেন, সে মাদ্রাসার তাকে নবীজি ভাইস চ্যান্সেলর বানিয়ে দিয়েছিলেন। তাহলে দৃষ্টি প্রতিবন্ধী কি হইতে পারে? আমার মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন, কি হতে পারে? ভাইস চ্যান্সেলর হয়ে গেছেন। শুধু তাই নয়, নায়েব হয়ে গেছেন। আমার নবীজি যখন কোথাও যুদ্ধে যেতেন তখন মদিনা খালি রেখে যেতেন না। মদিনায় তার স্থলে তিনি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দৃষ্টি প্রতিবন্ধী অন্ধ সাহাবীকে তিনি রেখে যেতেন।
তার জায়গায়। তাহলে কেবল ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ নয়। কথা বুঝতে পারছেন? আজকে আমার এই দূরদর্শনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে সারা পৃথিবীতে যারা দেখছেন, আমি তাদেরকে বলতে চাই যে পবিত্র কোরআনের মধ্যে কি নাই? হেমাটোলজি আছে, বায়োলজি আছে, ফিজিক্স আছে, কতক্ষণ না ম্যাথ আছে, আপনি কোনটা, বোটানিক, সব কিছু আছে, নাই এমনটা নয়। সেই মহাগ্রন্থ আল কোরআনের মানব জীবনের এমন কোনো বিষয় এমন নাই যেটা এতে বাদ পড়েছে। যেই গ্রন্থখানা দিয়ে বিচার করা যায়, যে গ্রন্থখানা দিয়ে চিকিৎসা করা যায়, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। কথা বুঝতে পারছেন? যে কিতাবখানাকে দিয়ে জমি বন্টন করা যায়, যে কিতাবখানাকে দিয়ে সমাজকে তৈরি করা যায়, বিনির্মাণ করা যায়, যে কিতাবখানা দিয়ে যারা অপরাধী তাদের শাস্তি বিধায়ন করা যায়, যেটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যারা রাষ্ট্রের ক্ষমতায় আসবে তাদের দায়িত্ব হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। যারা ক্ষমতায় আসবেন তাদের প্রথম দায়িত্ব হলো নামাজ কায়েম করা, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায়ের ব্যবস্থা করা, ওয়া আমারু বিল মারুফ, আর সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অন্যায়ের প্রতিশোধ, অন্যায়ের প্রতিবাদ, প্রতিরোধের ব্যবস্থা করা। রাষ্ট্রের কথা কে বলছে নাই? সব কিছুই তো আছে। ওরা বলছে নাই কিছু। আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। বাবার কথা কি বুঝতে পারছেন? অতএব মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সব কিছু আছে। আর সেই গ্রন্থখানা যারা সিনায় ধারণ করলো, সেই সিনায় ধারণকারী নবীর যুগের ব্যক্তিরা, হযরত প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাফেজ ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাফেজ ছিলেন, হযরত উসমান যুবনুরাইন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালের হাফেজের সংখ্যা ছিল 10,000। আর মহিলা হাফেজা ছিলেন 3 জন। কয়জন? এই 3 জনের মধ্যে একজন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হযরত উমরের মেয়ে, উমর রাদিয়াল্লাহু মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মেয়ে, আমাদের আম্মা জান, সবাই আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, এরা ছিলেন হাফেজা। তাহলে আজকের সমন্বয় করি আমরা, কি বলেন ঠিক কিনা? সিরিয়ালটা কোনখানে আসছে? এই পৃথিবীর মধ্যে বর্তমান হাফেজে কোরআনের সংখ্যা হলো 6 কোটি। কত? 6 কোটির সাথে যোগ হয়ে গেল না আজকে? কথা বললাম, সিরিয়ালের মধ্যে একটা তো কিছু পাইলাম। এর মধ্যে প্রথম পৃথিবীর মধ্যে যেখানে হাফেজে কোরআন দিয়ে ভর্তি যে দেশটা, সে দেশটা হচ্ছে কর্নেল গাদ্দাফির দেশ লিবিয়া। মিলিয়ন মিলিয়ন হাফেজ। কথা বলছেন, প্রতি 10 জনে অথবা প্রতি 5 জনে 3 জন করে হাফেজ। প্রতি 5 জনে হাফেজ কয়জন? 3 জন। এরপরে পাকিস্তান, এরপরে সৌদি আরব। সৌদি আরবে এখনো 10 লক্ষ হয়নি হাফেজ। আর বাংলাদেশে বর্তমান হাফেজে কোরআনের সংখ্যা হলো 30 লক্ষের উপরে। সেই হাফেজে কোরআন সারা বিশ্ব জুড়ে আছে। অতএব সারা পৃথিবীর টনক নড়ে গেছে যে এই মৌলবীদের মাথা থেকে কোরআনকে সরাতে হবে। কথা বুঝতে পারছেন? যাতে সরাইতে না পারে। যদি এরকম লেখা প্রিন্টেড ছাপানো কোরআনেই যদি আমাদের থাকতো, তাহলে ব্রিটিশ চেয়েছিল তার 200 বছরের শাসনে এই উপমহাদেশ থেকে এই কোরআনটাকে বিদায় করে এটা বঙ্গোপসাগরে তলিয়ে দিতে, এটা চাপা দিতে, কিন্তু পারে নাই একটা কারণে, যে 2টা ছাপাখানা পৃথিবীতে তৈরি হয়ে আছে। একটা হচ্ছে কাগজে কোরআন ছাপানো, আরেকটা হচ্ছে সিনার পাতায় কি কোরআন ছাপানো। তো সিনার পাতায় যে কোরআনটা ছাপানো আছে সেই কোরআনটাকে মুছে ফেলার ক্ষমতা কারো। এটা জাপান জার্মানের কালি দিয়ে লেখা হয় নাই, এটা লৌহে মাহফুজের কালি দিয়ে লেখা হয়েছে। আপনার কি আমার সাথে একমত? আরো জানুন, আপনার কি আমার সাথে একমত? সেই আজকের মেয়েদের, আমি রংপুরের একটা মাহফিলে গেলাম, সেখানে মহিলা মাদ্রাসা প্রায় 11 জন ছাত্রী, তারা বোরকা নিল। বোরকা, এখানে তো জায়নামাজ দিয়েছে,
আর ওখানে ওরা দিয়েছে কি বোরকা। তো বোরকা দিতে গিয়ে তারা আমাকে একটা রিপোর্ট দেখালো সবার সামনে, মাত্র 11 মাসে, 7 মাসে, 9 মাসে, 1 বছর লাগে নাই 11 জন হাফেজ হয়েছে, সব 1 বছরের কম সময়। মেয়ে মানুষ 9 মাসে হাফেজ, 7 মাসে হাফেজ, 9.5 মাসে হাফেজ। আমাকে বলেছে এত সপ্তাহ, এতদিন তারা এই কোরআন শুনিয়েছে এবং এই কোরআনে হাফেজা হয়েছে। তাহলে আজকে আমরা এই মাদ্রাসার পরিচালক, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এই মাদ্রাসা যারা পরিচালনা করছেন, পরিচালনা পর্ষদ, সদ্য চেয়ারম্যান সাহেব সহ আমরা সবাইকে একটু মারহাবা বলি না? থ্যাংক ইউ বলবেন? থ্যাংক ইউ বলবেন না? কেন বলবেন না? যেহেতু আমার প্রিয় নবী যখন আল্লাহর দরবারে মেরাজে গেছিলেন তখন বাবা আদমের সাথে দেখা হয়েছে। বাবা আদম তিনি বুকে টেনে নিয়ে বলছেন মারহাবাম বিইবনে সালেহ, আমার সর্বোৎকৃষ্ট সন্তান আমার বুকে আছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বুকে টেনে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন মারহাবাম বিইবনিল কারীম। কথা বলেন না? হযরত মুসা আলাইহিস সালাম বলছেন মারহাবাম বিল আখিস সালেহ, আমার অত্যন্ত সর্বোত্তম ভাই আজকে আমার বুকে। অতএব সম্মানিত সুধী, আমি এই কথাগুলো এ কারণে আপনাদের সামনে তুলে ধরলাম যে আপনারা বুঝতেই পারছেন যে এই মাদ্রাসা শুধু একটা অকেজো মাদ্রাসা না, কথা বল না, এটা একটা সচল প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানে যারা বের হচ্ছে, যদিও এবার সংখ্যায় হুজুর বলছেন একটু কম, কিন্তু আগামীতে সেই সংখ্যা বেড়ে যাবে। আর বেড়ে যাওয়ার পিছনে আপনাদের মদত লাগবে। কি লাগবে? আর সে মদতটা কি? মিদাদের জন্য মদত লাগবে। মিদাদ মানে কলমের কালি। মিদাদুল উলামা খায়রুম মিন দিমাইশ শুহাদা, শহীদের রক্তের চেয়ে পণ্ডিতের জ্ঞানীর কলমের কালির মূল্য কি? আজকে যারা কোরআন সিনাই নিয়েছে এরা একদিন বিশ্বে যে পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম আবু হানিফা হবে না, রাবিয়া বসরি হবে না, আম্মাজান আয়েশা হবে না, সেটি কি বলা যাবে? অতএব মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একটি বিষয় যেটা আমরা আসুন একমত হয়ে কিছুক্ষণ আলোচনা শুনি, আর সেটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোনো বিষয় নাই যেটা আমাদেরকে বলা বাদ রেখেছেন, যেহেতু কোরআনের পরে আরেকটা কোরআন আসবে না। যদি এটার পরে কিছু বাকি থাকতো, এখানে যদি বাকি থাকতো, তাহলে আমাদের চাহিদা থাকতো যে এর পরে আমাদের আরেকখানা কিতাব আসা উচিত ছিল, আমাদের নবীর পরে আরেকজন নবী আসা উচিত ছিল, কিন্তু না। ফাওহা ইলা আবদিহি মা আওহা, আরশ আজিমে আমার নবীকে নেয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে দিয়ে দিলেন, ফাওহা ইলা আবদিহি মা আওহা, যা বলার আগামী কিয়ামত পর্যন্ত আর আল্লাহর বলার প্রয়োজন নবীকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন শুধু আল্লাহ তাআলা দেখতেছেন যে তার নবীকে দেওয়া যে মহাগ্রন্থ আল কোরআন, যে ওহীর কিতাবখানা, তারা সত্যিকার অর্থে আমল করছে কি না। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু এই জন্য এই কোরআন না পড়লে মানুষের জীবন চাকা ফিরে না, এই জীবন চাকা ঘুরে না। এই কোরআন না পড়া পর্যন্ত একটা মানুষ মানবতার স্তরে পৌঁছতে পারে না, সামাজিক হতে পারে না। এই কোরআন না পড়লে একজন মানুষ, প্রকৃত মানুষ, তার মধ্যে যে আখলাক চরিত্র থাকা দরকার সেটা কখনোই সৃষ্টি হবে না। এই কোরআন না থাকলে পৃথিবীর মানুষকে হেদায়েত করা কোনোদিন পুলিশের লাঠি দিয়ে সম্ভব নয়। জোরে বলেন, পুলিশের লাঠি দিয়ে আপনি কতক্ষণ, পুলিশের লাঠি আছে ততক্ষণ আপনি সোজা, আমি সোজা, লাঠিও শেষ, আমিও শেষ। কথা বল না? সম্মানিত সুধী, অতএব আপনার অন্তরের মধ্যে যাতে ইসলামটা প্রবেশ করেন, সাহাবায়ে কেরামকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে ইসলাম শিক্ষা দিয়েছেন যে সাহাবায়ে কেরাম হাতের তালুর মধ্যে তারা নিজেদের গুনাহ দেখতে পেতেন। সুবহানাল্লাহ। আসতে হয়ে গেল, এটা গ্রামের সুবহানাল্লাহ কি? শহরে বোধহয় আরেকটু বেশি। একটু জোরে বলেন মুসলমানের সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। আল্লাহ নিজে সুবহান শব্দ নিজেই বলে তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন। সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যে বিষয়গুলো আছে এগুলো দিয়েই যদি কোনো মানুষ চলে, একটা হিন্দুও যদি চলে,
তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে থাকে। একটা খ্রিস্টানও যদি পড়ে, একজন ইহুদিও যদি পড়ে, তাহলে পৃথিবীর একজন কি একটা শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। অবশেষে তাকে কলেমা পড়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। সম্মানিত সুধী, আসুন আমরা আজকে সূরা তাকাসুরের একটু তাফসীর শুনি। সূরা তাকাসুর হলো মহাগ্রন্থ আল কোরআনের 102 নম্বর একটি সূরা। এই সূরাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাচুর্যের কথা আলোচনা করছেন। প্রাচুর্য মানে মানুষের লোভ এবং লালসার কথা বলছেন। আপনি জানেন যারা সুফি, তাদের একটা বিষয় আছে যে লোভ লালসা, কথা বল না, লোভ লালসা, মোহমাৎসর্য, কাম ক্রোধ, 6 রিপু, কথা বল না, লোভ লালসা, মোহমাৎসর্য, কাম ক্রোধ, এই 6টা জিনিস, এগুলো ক্যান্সার। এগুলো কি? মানুষের দেহের ক্যান্সার হলে যেমন তাকে হাসপাতালে যেতে হয়, চিকিৎসা নিতে হয়, ক্যান্সার হাসপাতালে তাকে যেতে হয়, এটার উপরে কেমো নিতে হয়। কেমো বুঝেন? কেমো এটারে বলে যেটা লাগাইলে দাড়িও থাকে না, চুলও থাকে না, গায়ের এক জায়গারও কোনো পশম থাকে না। সে পুরুষ হোক অথবা মহিলা হোক, মাথার চুলের সব কিছু খসে পড়ে যায়। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, ক্যান্সার যদি হয় আর কেমো লাগাইলে এমনটা হয়ে যায়। তো এই জন্য কতগুলো ক্যান্সার এমন আছে যে ক্যান্সারগুলোর কোনো ট্যাবলেট আবিষ্কার হয় নাই, যে ক্যান্সারগুলোর এখনো কোনো কেমো আবিষ্কার হয় নাই, কোনো ক্যাপসুল আবিষ্কার হয় নাই। আর সেগুলো হলো কি? সেগুলো হলো ওজব। কথা বোঝেন নাই? নিজেকে বড় মনে করা, ঠিক অনুরূপ করে শখ, গজব, আদাবত, রিয়া, কথা বল না, লৌকিকতা, মানুষের ভিতরে লোভ লালসা, তামা, লোভ লালসা, হেরস, লোভ লালসা। এই যে হেরস বলেন, লোভ লালসা বলেন, এগুলো আমরা শুনেছি, আমাদের মুরব্বীরা বলেছেন যে লোভে পাপ, পাপে মৃত্যু। একটু কথা বলেন না, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভটা করা যাবে না। এই জন্য এই লোভ লালসা, মোহমাৎসর্য, কাম ক্রোধ মানুষের ভিতরে, এগুলো ক্যান্সারের ভিতরে মতো যখন ঢুকে যায়, তখন পৃথিবীর কোনো ঔষধ নাই সেটা ভালো করতে পারবে। এই জন্য তাকে কোরআনের চিকিৎসায় আসতে হবে। আর কোরআনের চিকিৎসা পাইতে গেলে আল্লাহর ওলিদের দরবারে আসতে হবে। ওইখানে কেমন আছে, ওখানে কি, ওখানে এমনভাবে থেরাপি আছে, জিকিরের থেরাপি, কতক্ষণ না, জিকির দিলে পরে তখন তার অন্তরের মধ্যে যে কালিমা আছে, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। অতএব কলবের কালিমার থেরাপি হলো, এটাকে দূর করার ঔষধ হলো কেমো, হলো কি? আপনি বলেন না কেন কি? জিকির, আল্লাহর জিকির। ঠিক আছে? তাহলে আল্লাহ নামের আমরা কি করি? জিকির করি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কথা বুঝতে পারছেন? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আপনার একটা পবিত্র আত্মা দরকার। এই পবিত্র আত্মাটা যদি আপনি এটাকে পবিত্র করতে না পারেন, মনটাকে যদি আপনি শুদ্ধ করতে না পারেন, মনটাকে যদি আপনি কোনো মতে আয়ত্তে আনতে না পারেন, আপনার এই মনের উপরে যদি আপনি রশি লাগাইতে না পারেন, তাহলে কিন্তু সর্বনাশ। একটু বলবো, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তার নিজস্ব বিষয় ছিল যে তিনি নবী রসুল যারা আছেন তাদের তো এগুলো কোনো বাহ্যিক নফসানিয়াত তাদের মধ্যে ছিল, কিন্তু তার আসরের নামাজ রাষ্ট্রের ঘোড়াগুলো পরিদর্শন করার কারণে তিনি পড়তে পারেন। শেষ পর্যন্ত তিনি কি করছেন জানেন? তিনি মনে করলেন যে আমি নামাজ তরকের আসামি। কথা বুঝতে পারছেন? ঘোড়াগুলোকে দেখতে গিয়ে হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্য ডুবে গেছে। অতএব হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম মনে করলেন যে আমি তো আসামি হয়ে গেছি। সেই যুগে নামাজ কাজা করার কোনো নিয়ম ছিল না। আমরা যখন কোনো কারণে যদি নামাজ সময় মতো পড়তে না পারি, তারপরে এক সময় কি ওই 5 ওয়াক্তের ভিতরে একটা টাইমে আমরা পড়িনি, সম্মানিত সুধী, অথবা পরবর্তী নামাজ আসার আগে
আমরা ওই নামাজটা কাজা আদায় করে নিই। কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালামের যুগে এটা ছিল না। নবী সুলাইমান আলাইহিস সালাম দেখলেন যে আমি কিয়ামতের ময়দানে একেবারে নিশ্চিত কাঠগড়ার আসামি হয়ে গেছি। আমি নামাজ পড়ি নাই, আসরের নামাজ, এই দুনিয়ার এই সমস্ত ঘোড়াগুলোকে দেখতে গিয়ে আমার নামাজ কাজা হয়ে গেছে। কাজেই কিয়ামতের ময়দানে নবীগণ আমার কারণে লজ্জিত হবেন। নবীদের গোষ্ঠী তো আমি, কথা বল, আমার দ্বারা সমস্ত নবী লজ্জিত হবেন যে আমি একজন বেনামাজি মানুষ, এক ওয়াক্তের নামাজ পড়ি নাই। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, রুদ্দুহা আলাইয়া, তোমরা ঘোড়াগুলোকে আমার সামনে নিয়ে আসো, হাতে ছুরি দাও। ছুরি দিয়ে তিনি ফাতাফিকা মাসহাম বিসুকি ওয়াল আনাক, তিনি ঘোড়াগুলোর গলা এবং নালা, পায়ের নলা কাটা শুরু করলেন। সারা দেশের মধ্যে তোলপাড়। যেগুলি রাষ্ট্রের ঘোড়াগুলো, যেগুলো এক জায়গা থেকে এক জায়গায় সংবাদ বহন করে নিয়ে যাওয়া হয়, যুদ্ধের ঘোড়াগুলোকে উনি মেরে ফেলেন। এটা হয় কি করে? উনি ক্ষতি করলেন। কিন্তু হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে এইগুলোর কারণে তো আমার নামাজ কাজা হয়েছে, কাজে এগুলো কি আর রাখবো না। সম্মানিত শুধু গোটা দেশের মানুষ অসন্তুষ্ট নবী সুলাইমানের উপরে, আর আল্লাহ তাআলা তাকে মেসেজ দিয়ে দিলেন যে আমি তোমার উপরে খুশি আছি। নবী সুলাইমান বললেন, মাবুদ, আপনি আমার উপরে খুশি হলেন কি করে? রাষ্ট্রের ঘোড়াগুলো আমি মেরে ফেলেছি, কত বড় অন্যায়। রাষ্ট্রের মানুষেরা আমাকে মনে করছে আমি অন্যায় করেছি, রাষ্ট্রের সম্পদ আমি নষ্ট করেছি। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে দেন যে দুনিয়ার মানুষ যাই বলুক, আমি খুশি হয়েছি। তুমি আসামি হয়েছ, এই জন্য এই কাজটা করছো। যাও, 4টে জিনিস তোমাকে দিলাম। কয়টা? একটা হলো যে তোমার জন্য আমি ডুবে যাওয়া সূর্য আসর বানাই দিলাম, তোমার নামাজটাকে তুমি আদায় করো। চার্জশিট থেকে নাম কাটাবার ব্যবস্থা করলেন কে? আবার বলেন, অভিযোগ নামা থেকে, চার্জশিট থেকে নাম কাটাবার ব্যবস্থা করলেন কে? সে আল্লাহ এখন আছেন কিনা? ওই আল্লাহর সাথে যেন আপনার সম্পর্ক নষ্ট না হয়, এই জন্য আরেকজন ব্যক্তি, তিনি হলেন লোকমান। হযরতে লোকমান, যার নামে পবিত্র কোরআনে সূরা নাজিল হয়েছে, সূরাতুল লোকমান। সূরা লোকমানের মধ্যে বাবার ছেলের সূরা। বাবার কি দায়িত্ব, এই সূরাটা না পড়লে কোনোদিন কোনো বাবা বুঝবে না। আপনি কথা বলেন না? পৃথিবীর মধ্যে একজন নারীর দায়িত্ব কতটুকু? নবীজি বলছেন, আল্লিমু নিসাকুম সূরাতান নিসা ওয়া সূরাতান নূর ওয়া সূরাতাল আহজাব। তোমরা তোমাদের মেয়েদেরকে অন্তত 3টা সূরা পড়াবে। একটা হলো সূরা নূর, কতক্ষণ না, সূরা নিসা, সূরা আহজাব। আল্লিমু নিসাকুম সূরাতান নূর, সূরাতান নিসা এবং সূরাতাল আহজাব পড়াবা। কেন? এই 3টা সূরা পড়লে যার ঘরে স্ত্রী হিসাবে যাবে, ওই ঘরে কোনোদিন সুদের টাকা আসবে না, ঘুষের টাকা আসবে না। ওই ঘরের কোনোদিন স্বামী কোনোদিন নামাজ তরককারী হবে না। এই মেয়েটি কোরআনের 3টা সূরা যদি পড়ে, ভালো মতো বুঝে পড়ে, তাহলে সেই ঘরের সন্তানরা এক একজন আব্দুল কাদের জিলানী হয়ে জন্ম নেবে। আমরা তো এগুলো করি না বাবা। আমরা মনে করি তো কোরআন পড়বে মৌলভী সাহেব, এটা ওই রাস্তার মিসকিন হয়ে ওরা শুধু ওই কালেকশন করবে না। এটা আমাদের দেশের মধ্যে একটা নিয়ম আমরা করে ফেলছি। কিন্তু যারা কোরআন পড়ে তারা ভিক্ষুক না। হাত উঁচু করে বলেন তো, কোরআন যারা পড়ে তারা কি ভিক্ষুক? হযরতে লোকমান, তিনি বলেছেন, আমি এই পৃথিবীর মধ্যে খাদামতু আরবাতা আলাফিম মিনাল আম্বিয়া, আমার জীবনে আমি 4000 নবীর খেদমত করছি। কয় হাজার নবী? 4000 নবীর খেদমত করে এটা কম ব্যাপার? খাদামতু আরবাতা আলাফিম মিনাল আম্বিয়া ওয়া হাসসালতু মিনহুম তামানিয়াতা আশিয়া, আমি তাদের কাছ থেকে 8টা জিনিস শিখছি। কয়টা? এই 8টা জিনিসের মধ্যে একটি হলো, ইজা কুনতা ফিস সালাহ ফাহফাজ কলবাক, যখন তুমি নামাজের মধ্যে যাবে তখন তোমার কলবটাকে রশি লাগাবে। তোমার মন যেটা আছে, এই মনটাকে কি লাগাবে? রশি লাগাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কলবটা যেন নামাজের জায়নামাজ থেকে যেন
ওই হিসাবের খাতায় যেন চলে না যায়। এই নামাজের ভিতরে গিয়ে যেন সেখানে গিয়ে পরে কি পরিকল্পনা করবে, বাড়ি বানাবে ইটা দিয়া না মাটি দিয়া, সিরামিক লাগাবে কোনটা, আরেকের সিরামিক না অন্য সিরামিক, সব হিসাব নিকাশ চলে কোথায়? নামাজের মধ্যে। আপনি কি বুঝতেছেন বাবা? তাহলে নামাজের ভিতরে থাকতে গেলে কলবটাকে কি, আপনারা বলতেছেন না কথা, কলবটাকে কি লাগাইতে হবে বিশেষ? তিনি বলছেন ওয়াইজা কুনতা ফি বাইতিল গায়র ফাহফাস আইনাক, যদি অন্যের ঘরে কোনো পাড়া প্রতিবেশীর ঘরে যদি যাও তাহলে তোমার চোখের মধ্যে রশি লাগাবা, যাতে ওই ঘরের মেয়েদেরকে দেখার চেষ্টা না করে। ওয়াইজা কুনতা বাইনা তুআম ফাহফাস হালাকা, যদি টেবিলের খাবার বসো তাহলে সব খাইও না, অল্প খাইয়া বাকিটা সাইডে দিও, তুমি ভালো থাকবে। তুমি কি ভালো থাকবে? ওয়াইজা কুনতা বাইনান নাস ফাহফাজ লিসানাক, আর বহু লোকের মধ্যে যখন কথা শুরু হয়ে যাবে তখন তুমি কথা বলা বন্ধ করবে, নাহলে তোমার কথাটা রেকর্ড হলে এর উপরে ভিত্তি করে তোমাকে নিয়ে মানুষ তিরস্কার করবে। কথা কর এই সাইডটা, আর বাকি সাইডটা কোনোদিন আসলে বলবো। সম্মানিত শুধু কলবকে রশি লাগাইতে হবে। মানুষের লোভ লালসা, মানুষের ভিতরে মোহমাৎসর্য, মানুষ শুধু চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়ান, যদি কোনো আদম সন্তানের দুইটা উপত্যকা, দুইটা বাগানের মালিক যদি হয়, তাহলে সে আল্লাহর কাছে চায় লা হাব্বা আইয়াকসুরা সালিসান, সে চায় যে আরেকটা কতক্ষণ না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল দোজখ তাদের জন্য আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যে অবৈধভাবে সম্পদ অর্জন করে রাতের বেলায় ওই ঘুষের টাকা, সুদের টাকা, এগুলো সব তোষকের নিচে রাখে, ব্যাংকে জমা দিতে পারে নাই। আর যখন রাত্রে পেশাব করার জন্য উঠতে যে চমকাই উঠে, দেখি তোষকের মধ্যে কত টাকা, আজকে ঘুষ পাইছি কত। কথা কর না, ঘুম থেকে উঠলেই, একটু জেগে উঠলেই ঘুম আসে না, খালি টাকা গুনতে মন চায়। শুধু পৃথিবী, শুধু এই জগতের লোভ লালসা নিয়ে ব্যস্ত আছেন। আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর, আর তাকাসুর প্রাচুর্য, চাই আরো চাই, আরো চাই, আরো চাই, চাওয়াটা তার কখনো কমে না। কথা বলেন না, কি চাই? কই সম্পদ চাই, কি চাই? নারী চাই, গাড়ি চাই, বাড়ি চাই, কতক্ষণ আরো চাই, আরো চাই, চাওয়া শেষ হয় না। এই জন্য আমার আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, তাকাসুর প্রাচুর্য, অধিক চাহনি, অধিক চাওয়া, এর মোহ তোমাদেরকে মোহগ্রস্ত করে রেখেছে। তোমরা এখন আল্লাহর নাম নিবে সময় পাও না। ওই ঢাকা শহরের মধ্যে 10টা ফ্যাক্টরির মালিক, একটা থেকে আরেকটা হিসাব নিতে যাইয়া সে যদি গাড়িতে যায় জ্যামে পড়বে, এই জন্য হেলিকপ্টার কিনছে। আমার কথা বুঝেন? কি কিনছে? হেলিকপ্টার কিনছে। হেলিকপ্টার কেনার পরে এক ফ্যাক্টরি থেকে হেলিকপ্টার দিয়ে উড়ে আরেকটাতে যায়, ওখানে হিসাব নিকাশ নিয়ে আরেকটাতে যায়, কতক্ষণ না। এভাবে যাইতে যাইতে তার হেলিকপ্টারে এই সংক্ষিপ্ত সময় করার পরও সে কিন্তু তার হিসাব, ফ্যাক্টরির হিসাব তার শেষ হয় না। সে আল্লাহর নাম নিবে কখন? এই জন্য আল্লাহ তাআলা এই 2টা সূরা যা আমি তেলাওয়াত করছি, এই 2টা সূরার মাঝখানে আরেকটা সূরা আছে। এই সূরাটার নাম হলো সূরাতুল আসর। ওয়াল আসর, সময়ের কসম। জোরে বলেন, কার কসম? দাড়ি পাকতে সময় লাগবে না তোমার, তোমার দেহের মধ্যে নতুন করে ক্যান্সার তৈরি হতে সময় লাগবে না, কবরের মাটিতে মিশে গিয়ে মাটি হতে তোমাকে সময় লাগবে না। আজকে প্রাচুর্য, পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলছেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المصومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب سبحان الله বলেন আল্লাহ বলেন প্রাচুর্য মানুষের চাহিদার শেষ নাই কথা বলেন না আপনি তাকে
বনের রাজা বানায় দেন, সমস্ত বন খাইয়া শেষ করবে। আপনি তাকে ব্যাংকের বিশাল বড় কাউকে বানায় দেন, মালিক বানায় দেন, মানুষের টাকা খাইয়া সব শেষ। কথা বল না। রাষ্ট্রের দায়িত্ব দেন, রাষ্ট্রের সম্পদ পাচার করে কি শেষ, তার লোভ শেষ হয় না। একজনের বাড়ি নাকি 339টা বিদেশি। কথা বল না। এত লাগে, এত লাগে, এত কি প্রয়োজন? কথা বলেন না। এক প্লেট ভাত কয়টা? এক প্লেট ভাত কয়টা ভাত? এটা কি গোনা যায় না? জোরে বলেন, গোনা যায় কি না? এর তো বেশি খাইতে পারি না ভাইরা আমার। আল্লাহর নাম নাই। আল্লাহ সতর্ক করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার সম্পদ আর তোমার সন্তান যেন আল্লাহর জিকির থেকে তোমাকে বিরত রাখতে না পারে। কথা বুঝতে পারছেন? যুজ্জিলা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত, যেই জিনিসগুলো মানুষ আল্লাহর জিকির থেকে দূরে থাকে, যেই জিনিসগুলোর আকর্ষণ সবচেয়ে বেশি, যেই জিনিসগুলো মানুষ সবচেয়ে বেশি চায়, তার মধ্যে একজন হলো নারী। কি? জোরে বলে না কি? আপনার কথা বলছেন না কি? যুজ্জিলা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। সিরিয়াল 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন কার? নারীর দিয়েছেন। আপনি দেখবেন ছোট একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে দুধের বয়স থাকা অবস্থায় তার মায়ের বুকের দুধটাই সবচেয়ে প্রিয়। কথা বলেন। এরপরে এই বাচ্চাটা যখন মায়ের বুকের দুধ ছাড়ে তখন সে চকলেট খায়। এরপরে একটু বড় হলে সে টেনিস বল তার চেয়ে সবচেয়ে প্রিয় তার কাছে। এরপর আস্তে আস্তে বড় হয়ে গেলে তখন তার কাছে প্রিয় হলো ফুটবল, তখন ঘরে থাকতে চায় না। আর যখন বয়সটা 12-14 কাছাকাছি যায় তখন আর ফুটবলও ভালো লাগে না, তখন আরেকটা বান্ধবী তার দরকার। তখন ওই এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, চরিত্র তার ধ্বংস হয়ে যায়। মানুষ কিভাবে পৃথিবীতে আস্তে আস্তে নষ্ট হচ্ছে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, যুজ্জিলা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। নারী যখন স্ত্রী হিসাবে তার কাছে আসে তখন তার লোভ সৃষ্টি হয় যে এই নারী দিয়েই তো আমার জীবন শেষ নয়, আমার বংশ রক্ষা করতে হবে, কাজে আমার সন্তান দরকার। ওয়াল বানিন। কথা বলেন। এই বানিন যে কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল মাল ওয়াল বানুন। এই জগতের মধ্যে সম্পদ এবং সন্তান জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা জীবনের জন্য প্রয়োজন, আবার এটা ফিতনাও। জোরে বলেন, এটা কি? ফিতনা। ওয়াল বানিন, সন্তান পাওয়ার জন্য কত লোভ আমাদের। সন্তান পাইতে গেলে ঘরে স্ত্রী সহ 12 বছরের জীবন চলে গেল, 1 যুগ, তারপর সন্তান জন্ম নেয় না। যাই আল্লাহর ওলিদের কাছে কয়, হুজুর একটু ফু দেন। কথা বলে না। আরে ফুতে তো হয়। ফুতে কি হয়? ফু বড় মারাত্মক জিনিস। হযরত ঈসা রুহুল্লাহ বলছেন, ইন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহায়াতিত তাইর ফাআনফুখু ফি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। আমি মাটি দিয়ে পাখির পুতুল বানাই, আর ফু দিলে জীবন্ত পাখি হয়ে উড়ে যেত। এই জন্য আল্লাহর ওলিদের কাছে তেলে আমরা কি নেই? ফু নেই। ফু দেওয়া না জায়েজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা একজন সাপে কামড়ানো মানুষকে ফু দিয়েছেন সূরা ফাতিহা পড়ে। কথা বলে না কি? সূরা ফাতিহা পড়ে কি দিয়েছেন? আমি অমূলক কোনো কথা বলি না যে কি কথাগুলোর পিছনে দলিল নেই। কথা কি বুঝতে পারছেন? তাহলে পৃথিবীর মধ্যে লোভের সংখ্যা এত বেশি, এগুলোর মধ্যে আকর্ষণ, এগুলো বেশি চায়। সন্তান, এই সন্তান হওয়ার পরে যদি সেই সন্তানটা কোনো কারণে যদি কালা জাহাঙ্গীর হয়ে যায়, এটা যদি কুত্তা আসলাম হইয়া যায়, কথা বল না, কুত্তা আসলাম বোঝেন, এটা যদি সুব্রত বাইন হয়ে যায়, তাহলে দেখবেন ওই সংসারের মধ্যে আর ওই বাবা, ওই মা, ওই বংশের আর ইজ্জত বলতে গেলে কিছুই থাকবে না। যুজ্জিলা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। নিসা, নারী, বানিন, সন্তান সন্ততি যখন এসে যায় তখন এই সন্তান সন্ততির জন্য কিছু রেখে যেতে হবে। এই জন্য সে কি করে? ওই ঘুষ খায়, বাড়ি বানায়, কতক্ষণ টেবিলের তল দিয়ে ঠান্ডা ফি নেয়, তার দরকার এত প্রয়োজন, এত শেষ নাই। কোরআন বলছে, আল্লাহকুমুত তাকাসুর
প্রাচুর্য, চাই চাই চাই, তোমার চাওয়া, তোমার চাহিদা এত বেশি যে চাহিদার মোহে এই সবগুলো অতিরিক্ত সম্পদ তোমাকে মোহগ্রস্ত করে রেখেছে। কথা বলে না, আল্লাহকুমুত তাকাসুর। সম্মানিত সুধী, যখন সন্তান সন্ততির পরে অবৈধ পথে টাকা পয়সা কামাই করে, পাহাড় সম টাকা আসে, তারপরও তার কলিজা ভরে না। কথা বলে না, তার বাড়ি লাগে, একটা বাড়ি হলে হবে না। নবীজি এমনি বলেন নাই, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়ান, যে দুইটা বাগান থাকে, দুইটা উপত্যকা থাকে, তাহলে এই দুইটা উপত্যকা থাকলে আপনি দেখবেন সে আরো একটা চায়। চাওয়ার কি নাই, শেষ নেই। আল্লাহ বলছেন চাওয়াটা কোন পর্যন্ত? হাত্তা জুরতুমুল মাকাবির, মানে কবরে না পৌঁছা পর্যন্ত, কবরে না যাওয়া পর্যন্ত, মরা পর্যন্ত, না মরা পর্যন্ত ওর লোভ থামে না। কথা বুঝতে পারছেন? এই ধরনের কিছু কমবক্ত, কাঞ্জুস, মাক্ষিচুস কৃপণ আছে, যে কৃপণ আপনি দেখবেন আল্লাহর রাস্তাতে দান করেই না, বরং কোনোর কারণে যদি লুঙ্গি, পরনের লুঙ্গিটা যদি এটা পুরানা হয়ে যায়, তাহলে ও কাউকে দান করবে না। ওর চাই ওর সম্পদ যেন নষ্ট না হয়, এই জন্য লুঙ্গিটাকে কি বানায় জানেন? এটাকে ছোট কইরা এটা রুমাল বানায় মুখ মুছার জন্য, যাতে কাউকে দেওয়া না লাগে। মুখ মুছতে মুছতে যখন এটা পুরাতন হয়ে যায়, তখন সে কাউকে দিবে না। তখন কি করবে? এটা আগুনে পুরাইয়া টুথপেস্ট বানায়, ব্রাশ করে। কথা বল না, পৃথিবীর মধ্যে এই ধরনের রোগী আছে, মানুষ আছে। আসুন আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মাকাবির বুঝেন? মাকবারার বহু বছর হলো মাকাবির, কবরস্থান। কবর মানে কি? গর্ত, ওটার খালে মাটির মধ্যে ঢুকানো পর্যন্ত ওর চাহিদা কমে না। মরার আগেও কয় খবরদার আমার পাওনাটা দে। এক ঠ্যাং কবরই গেছে, তারপরও পাওনা ছাড়ে না। গরিব দুঃখীর প্রতি তার কিছু নাই, শুধু দাও, শুধু টাকার হিসাব, শুধু টাকার হিসাব। এই যে মানুষের লোভ লালসা, এই জিনিসটা যে তাকে ধ্বংস করে, আল্লাহ তাআলা তাকে সতর্ক করে দিলেন, খবরদার তুমি অবৈধ পন্থায় অন্যায়ভাবে যাকাত দাও না, কিছু দাও না। মানুষের সম্পদ তোমাকে পাহারা দেওয়া হয়েছে, তুমি তার পাহারাদার, তুমি তার কাস্টোডিয়ান। কি বলেন ঠিক কি না? আর সেই টাকা তুমি চুরি করে সর্বনাশ করে দিচ্ছ। কি বলেন ঠিক না? আমরা শুনতেছি বাংলাদেশ ব্যাংক থেকে নাই, অমুক ব্যাংক থেকে টাকা শেষ, অমুক খান থেকে টাকা শেষ, লোপাট, সবকিছু হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে যেগুলো হচ্ছে, সেগুলো এ কারণে যে অতিরিক্ত কি লোভ, প্রাচুর্য, আরো চাই, আরো চাই। কিরে ভাই, আল্লাহ আমাদেরকে যা দেন যতটুকু, এটাই কি যথেষ্ট। যদি আপনারা নাও বলেন, তবু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট্ট দোয়ার কথা বলে দেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন, ওয়াগনিনি বিহালালিকা আন হারামিক। আল্লাহ তুমি আমাকে যতটুকু সম্পদ দিয়েছো, এটা দিয়ে যেন আমার ক্ষুধা মিটে যায়। তুমি হারামের দিকে আমার চোখ, আমার দৃষ্টি যেন আমি নিতে না পারি, তুমি বাধা সৃষ্টি করিও। শুধু তাই নয়, বরং মহাগ্রন্থ কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হালালান ওয়া হারামা। আল্লাহ বলছেন, রিজক আমি আকাশে উঠায় রাখছি। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। রিজক কোথায়? আকাশে। জোরে বলেন, রিজক কোথায়? চেয়ারম্যান সাহেবের বাড়িতে রেজেক নাই, ওনার ইউনিয়ন পরিষদে রেজেক নাই, কোন সরকারের গুডাউনে তোমার রেজেক নাই। রেজেক কোথায়? এই আয়াত যখন নাজিল হলো, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল যে রাসূল, রেজেক তো সব আকাশে, দুনিয়ায় নাই। আমি যেই চাষটা করলাম, যেই ফসলটা উৎপাদন হলাম, এটা ধ্বংস হতে কি সময় লাগে? কতক্ষণ না? শিলা বৃষ্টি যদি হয়, পাথরের বৃষ্টি যদি হয়, তাহলে কি থাকবে? কতক্ষণ না? আগুন লেগে যদি থাকবে, গোডাউন পুরো শেষ হয়ে যাচ্ছে। আমার বিরাট বিশাল বড় জাহাজ আমেরিকা থেকে আসতেছে, নোংর করবে মংলা বন্দরে, মাঝখানে সমুদ্রে
ডুবে গেছে। চায়না থেকে আসতেছে আমার বিশাল বহর, আমার যে মাল আমি এলসি করেছি, কথা বল না, যে মালগুলো আমি সেখান থেকে নিয়ে আসতেছি, সেটা যে প্রবল তরঙ্গমালায় ঢেউয়ের মধ্যে আমার জাহাজ যে ডুবে গেছে, কন্টেনারগুলো পড়ে গেছে, আমি ফকির হইতে কি সময় লাগে? আমার আল্লাহ বলছেন সাবধান, বড় হতে চাও, যতটুকু দিয়েছি, ইন্নাল ইনসানা লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হাত্তা ইয়াস্তাকবিলা রিজকাহা, একজন মানুষের মৃত্যু হবে না যতক্ষণ পর্যন্ত সে তার রেজেক খাবে না, রেজেক শেষ করবে না, ততক্ষণ পর্যন্ত কি? কোনো শিশু যখন মায়ের গর্ভে তার 4 মাস বয়স হয়, 4 মাস বয়স হলে ফিরিস্তা রূহ নিয়ে এসে আল্লাহর কাছে বলে, আল্লাহ রূহটা তো দিব, মা রিজকুহু ওয়া মা আজালুহু হাল হুয়া সাঈদুন আম শাকী, আল্লাহ তার রিজকের ব্যবস্থা কোথায়? কথা বল না, মা রিজকু আজালু, সে কতদিন পৃথিবীতে বাঁচবে? তাহলে যেদিন আল্লাহ তাআলা তার রূহটা তাকে দিচ্ছেন, সেদিনই রিজক কত খাবে তার ফয়সালা হয়েছে না? তাহলে এত কেন? এত আরো কেন? এত বেশি কেন? এত চাহিদা কেন? বনের পাহারাদার বন খাইয়া শেষ, টাকার পাহারাদার টাকশাল খাইয়ে কি? টাকশাল বুঝেন? যেখানে টাকা জন্ম নেয়, টাকশাল খাইয়ে কি শেষ? এই সমস্ত ইন্দুর, এই সমস্ত বিড়াল, এই সমস্ত শিয়াল, এদের অভ্যাসেই হলো শুধু কি? খাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে মক্কার মানুষেরা তারা কিন্তু আমানত রেখেছে, কিন্তু আবু জাহেলের কাছে আমানত, কারণ আবু জাহেল হচ্ছে শিয়াল, দিলে খাইয়ে ফেলবে, কতক্ষণ না, ওর চাহিদার শেষ নাই, কতক্ষণ। আমার নবী তিনি বলছেন না, এটা আমানত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, অতএব এটার প্রকৃত যে হকদার তার কাছে এটা পৌঁছে দিতে হবে, আমানত, এই টাকা আমার না, এ টাকা কি? আল্লাহু আকবার। আমাকে আপনার সূরা দিছেন, যেটাই দেন না কেন, আমি কতটুকু বলে পড়বো? একটা আমানতের হাদিস শোনাবো আপনাদের, এটা বলেই আজকে শেষ। আগামীতে যদি হুজুর আমাকে দাওয়াত করেন, তাহলে আরো আপনাদের সামনে এসে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আসবো, তার কারণ হচ্ছে এটা আমাদের জায়গা, এই দিনিয়া প্রতিষ্ঠানগুলো আমাদের কি জায়গা, এগুলো আমাদের মাঠ, এগুলো আমাদের ময়দান। এখানে কথা বলে যে আরাম পাই, লক্ষ জনতা যদি আনা হয়, 30-50 কোটি মানুষও যদি আনেন, এখানকার আলোচনা আর ওই আলোচনার মধ্যে কি আছে? তফাৎ আছে, পার্থক্য আছে। এখানে রুহানি, এখানে আল্লাহর ওলিদের এক রুহানি জজবা, রুহানি ফয়েজ চলে আসে। এখানে কথাগুলো অস্বাভাবিক হয় না, এই কথাগুলো হয় আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। কথা বলছেন নেই, এর গায়ের মধ্যে প্রলেপন থাকে, কথা খেয়াল করছেন। অতএব বেশি চাই বড় মুশকিল। বেশি চাই এর উদাহরণ হলো একটা, আর আমানতের উদাহরণ হলো আরেকটা। বেশি চাই হলো যেমন রেশমি গুটি পোকা, কথা বলেন না, রেশমি কি গুটি পোকা। গুটি পোকা করে কি জানেন? গুটি পোকা নিজে থেকে তার উপর দিয়ে গাঁথা শুরু করে, সুতা দিয়ে গাঁথা শুরু করে, গাঁথতে গুটি পোকার যখন শেষ হয়ে যায়, পুরা গাঁথা যখন শেষ হয়ে যায়, তখন আর সে বাইরে হইতে পারে না, ভিতরে মরে যায়। তার প্রাচুর্য যা সে করলো অতিরিক্ত, এটা তার জীবনকেই সে শেষ করলো। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা বি কেয়ারফুল, কাল্লা সাবধান, কাল্লা সাওফা তা'লামুন, শিগগির তুমি জানতে পারবে, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, অবশ্যই তুমি অতি তাড়াতাড়ি তুমি জানতে পারবে। কথা বুঝতে পারছেন? তুমি জানতে পারবে তোমার জাহান্নাম তোমার কাছে আসতেছে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তুমি বাস্তবে চোখে দেখবে। কি বলেন, ঠিক কিনা? তারপরে তুমি বুঝতে পারবে সত্য কোনটা। অতএব মৃত্যুর ভয় আমাদের ভিতরে আছে কিনা, আমানতদারি রক্ষা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, বনি ইসরায়েলের যুগে একজন লোক আরেকজনের কাছে জমি কিনছে। কি কিনছে? আপনি বলবেন না, এটা বলে শেষ করি। কি কিনছে? সে জমি কিনছে। সে যদি সেখানে পুকুর খনন করে, সে যদি সেখানে কচু গাছ লাগায়, পাট চাষ করে, কোনো বাধা আছে? কবলা দলিলে সে মালিক, ঠিক কিনা? যিনি জমি কিনছেন, কেনার 7 দিন পরে
নাঙ্গল চাষ করে দেখে নাঙ্গলের মাথায় একটা কলসি বের হয়েছে, স্বর্ণ রূপ্য মণি মুক্তা দিয়ে ভর্তি। কলসি উঠাইয়া বাড়িতে নিয়ে এসে নিজের স্ত্রীকে বলে, স্ত্রী রে, আরে জমি কিনলাম 7 দিন আগে, আল্লাহ কি এরকম কপাল খুলে দেয়? আমার আমেরিকাও যাওয়া লাগবে না, আর ইউরোপ, লন্ডন টন্ডন কোথাও যাওয়া লাগবে, নাঙ্গলের এক খোঁচাতেই আমার কপাল খুলে গেছে। কথা বল না, নাঙ্গলের মাথা দিয়ে একটা কলসি বের হয়েছে, সেই কলসিটা স্বর্ণরূপ্য মণিমুক্তা দিয়ে পরিপূর্ণ। স্ত্রী বলছে, স্বামী তোমার কপালটা দাও, একটু চুমু দেই। কয়, কেন? তোমার কপালটা অনেক বড়। আপনি জানেন কপাল বড় হয় কেমনে? আমাদের দেশে একজন শিক্ষামন্ত্রী ছিলেন, ওনার মাথায় চুল ছিল না, টাক ছিল। টাক এইখান থেকে নিয়ে একেবারে এই পর্যন্ত পুরোটা কি ছিল? টাক ছিল। তো উনি বলছে, আল্লাহ আমার কপালটা এত বড় করছে, এইখানে শুরু হয়েছে কপালটা আর শেষ হয়েছে এখানে যাইয়া। বিশাল বড় কপালই, কতক্ষণ না, বিশাল বড় কপাল। স্ত্রী বলছে, স্বামী রে, তোমার কপালটা ঠিক এত বড়, তোমার ঘরে আমি আসার কারণে, তোমার মতো একজন স্বামী পাওয়ার কারণেই কিন্তু আল্লাহ তাআলা মনে হয় সব ভাগ্যের দুয়ার খুলে দিচ্ছে। কাজী তুমি যে কাজটা করছো ভালো, এটা চলো চুপ করে পুঁতে রাখি, আস্তে আস্তে ছেলে মেয়ে বড় হইতেই থাকবে, বাড়ি করব, গাড়ি করব, বহু কিছু করবো। সুবহানাল্লাহ বলে। স্বামী বলছে, স্ত্রী কথাটা তোমার ঠিক, কিন্তু আমার মনে একটু ভিন্ন কথা। স্ত্রী বলছে, আবার ভিন্ন কথা কিসের? কত দেখি কি কথাটা আসলো তোমার মনে? আমার মনে আসছে এই কলসিটার মালিক আমি না, বরং এই কলসিটা যে লোকটা জমি বিক্রি করছে আগে, আমার নবীজি বলছেন, সহিহ বুখারীতে এসেছে, আমার নবীজি বলছেন এই যে লোকটা ক্রেতা কিনছে, সে বলতেছে যে মনে হয় আগের যে মালিক কোনো কারণে এই কলসিটা পুঁতে রাখছে, সে ভুলে গেছে এটা বিক্রির সময় উঠাই নেয় নেই, তো কাজে এটা আমি তার কাছে দিয়ে দিই। স্ত্রী বলছে, তুমি তোমার সংসার করো, আমি বাপের বাড়ি গেলাম। কথা বল না, তোমার সংসারে আর আমি থাকবো না। কথা বল, তোমার সংসারে আমি আর কি থাকবো না। স্বামী বলছে, তুমি থাকো আর নাই থাকো, কিন্তু আমার যতটুকু বিশ্বাস যে এটা আমার না। তা দেখেন, লোভ, লোভ কি শেষ না? আলহাকুমুত তাকাসুর, তাকাসুর, তার মানে চাই চাই না, এই মনোভাব তার কাছে কি নাই। পুরাটা নিয়ে কলসি সহ চলে গেছে কার কাছে? যে জমি বিক্রি করছে, জমি বেচাইছে, তার কাছে নিয়ে গেছে। যাওয়ার পরে ঘর থেকে রাত্র 9টায় ডেকে উঠেছে, হ্যাঁ ভাই, গ্রামের মানুষ এত তাড়াতাড়ি ঘুমায় নাকি? কালে এসার পরেই ঢুসু, এসার পরেই চোখ বন্ধ করে ঘুমাও। কথা বল, উঠো। কে তুমি? তোমার জমি কিনছি সেই লোক আমি। আচ্ছা, করতেছি। উঠে দেখে তার কাছে একটা বড় কলস। বলছি, এটা কি জিনিস? এটা তোমার কাছে দিতে আসছি। তুমি বোকা, তুমি এই স্বর্ণরূপ মণিমুক্তার কলসিটা তোমার জমিনের মধ্যে তুমি মাটিতে লুকায় রাখছো, তুমি এটা তুলে নিবে না? আমি আজকে চাষ করতে যাইয়া লাঙ্গলে এটা বের হয়েছে, এটার মালিক তো আমি না, এটার মালিক তুমি, তোমাকে দিতে আসছি আমি। আপনারা না, আমি যদি হইতাম তাহলে সাথে সাথে ওর হাতে চুমু দিয়ে কইতাম, ভাই আজকে থাকো, আর ওই যে বাসমতি নাজির আছে না, কথা বল না, বাসমতি নাজির যেটা সুগন্ধিযুক্ত, ওটা কিনে এনে এক পেট পোলাও খাওয়াই দিয়া ওরে ঘুম পাড়াইতাম যে আজকে থাক ভাই, কালকে ভাড়া সহ তোমার বাড়িতে স্পেশাল গাড়ি দিয়ে পৌঁছাইবেন। কিন্তু যে লোকটা জমি বিক্রি করছে তার কাছে এই কলসিটা পৌঁছাবার পরে সে বলছে, ভাই আমি তো এই কলসি রাখি নেই, এটার মালিক আমি না। তাহলে বোঝা গেল তারও কি নাই? লোভ নাই। প্রথম যেজন তারও লোভ নাই, দ্বিতীয় যেজন তারও কি এমন মুশকিল। প্রথম জন বসে, তাহলে এটা রাখবো কোথায়? যে জমি বিক্রি করছি এটা তুমি জানো, আমি কি বলবো? না ভাই, তুমি আসামি, কলসি তোমার, বিপদে ফেলাইছো আমাকে, এটা আমার না। চলো বিচারকের কাছে যাব, আদালত পাড়ায় যাব, একজন বিচারকের কাছে, জাস্টিসের কাছে গিয়ে বিচার চাবো, তুমি কলসি লুকায় রাখছো আর আমাকে বিপদে ফেলাইছো, তোমাকে নিতে হবে। জাস্টিসের কাছে গেছে, আদালতে যখন গেছে, যাওয়ার পরে দুইজনই তাদের কথা বলছে। বলার পরে জাস্টিস চেয়ার থেকে উল্টে পড়ার পালা। কয়, স্যার এরকম করতেছেন কেন? কয়, আমি 30 বছর ধরে বিচার করি, কিন্তু এই দুইজনের মধ্যে এত ভালো মানুষ আমার এখানে জীবনে কোনোদিন আসে নাই। যা আসে সব টাউট বাটপার, যেগুলোই আসে সব কি টাউট বাটপার। 1000বার বলে, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা কবু কবু নাই বলিব। আর এসে সব ওই যে এক পেট পরোটা খাওয়াই আনছে, কতক্ষণ না
মুরগির রান খাওয়াই আনছে, কথা বুঝতে পারছেন? গরুর ওই যে কি গরুগুলো খাওয়াই নিয়ে আসছে, বাস মুখ জবান ফিরে গেছে। সে বলছে অবাক কাণ্ড, 30 বছরের বিচারে এইরকম দুইজন সৎ মানুষ আমি পাই। এত বড় স্বর্ণরূপ মণিমুক্তার সে ভর্তি হাড়ি, এই কলসটা এটা বিক্রি করলে 7 রাজার ধন, আর এটা কেউ নিতে চায় না। দুইজনেই বলতেছে যেটা আমার। এখন দুইজন বলছে স্যার বিচার করতে হবে আপনার। বলছে কি বিচার করবো আমি? আমার বিচার মানবেন আপনারা? বিচার মানার জন্যই তো আসছি, ফয়সালা দেন স্যার, এর থেকে বাঁচান। জিজ্ঞেস করলেন যার জমি যে কিনছে তারে, যে তোমার ছেলে মেয়ে কয়জন? আমার একটা ছেলে মাত্র। কথা বুঝতে পারছেন? আর যে বিক্রি করছে তাকে যে আমার একটা মেয়ে আছে। তখন বিচারক বললেন যে তোমরা দুইজনে তোমার ছেলে আর তার মেয়ের মধ্যে বিয়া দাও, বিয়া দিয়ে তোমরা দুইজনে ব্যয় হয়ে যাও। ব্যয় হওয়ার পরে এই কলসটা তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে দান করো। কথা বোঝেন নেই? তাহলে তোমাদের দুইজনের কাছে এটা অর্থটা চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই দুইজন ব্যক্তি, তাদের লোভ থাকার কথা ছিল কিন্তু কেউ লোভ করে। আল্লাহ কুমুত্তাকাসুর, হ্যাঁ, তোমাদেরকে চাহিদা তোমাকে মোহগ্রস্ত করে রেখেছে। আরো চাই, আরো চাই, প্রাচুর্য তোমাদেরকে মোহগ্রস্ত করেছে। খবরদার, আরো চাই নয়, বরং আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাই। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন।